আজ একটা কবিতা বলি। কবিতাটা লিখছিলাম কুমিল্লার লাকসামে। কবিতাটার নাম পারিনি। দ্রৌপদীর বস্ত্র হরণকারী কে আমি ভুলে যেতে পারি না। আর পারি না যে সীতাকে তুলে নিয়ে শুয়েও দেখল না, অথচ তাকে জ্বালাতে পাথরের আঘাতে ঘিলু চূর্ণ বিচূর্ণ করতে আমি পারবো না। কারণ তার দেখা স্বপ্ন শুধু তারই মাঝে আবদ্ধ ছিল না, ছিল আরেকজনের কুঠিরে। তাদের স্বপ্নকে স্থাপন করতে ক্ষণ সময়, ক্ষণ শ্রম, ক্ষণ তাড়না, আরো কত কিছুর যোগফল, আর সব মিলে পাহাড় সমন্বয়। যদিও পাথর ভাঙছে অসহায় মাথাকে, নীরব শরীর আর সদৃশ্য রক্তকে, তাই আমি তার আকাঙ্ক্ষাকে পাথর মারতে পারবো না। কেন জানি ঘুণে ভরা জঙ্গলাসক্ত মৈথুনতায় অসহায় নববর তাকে নিয়ে শুলে চড়াতে অল্প রাতে ঘুমায়, উঠে পড়ি সূর্যকে ফাঁকি দেওয়ার জন্য। আর জেগে থাকা চোখে হাড় ভাঙা শ্রমের ভিতরে কি অতিথাশালয়ে বিচরণের সমাপ্তি। নিয়মতান্ত্রিক জীবনে কি আর এমন হয়, শুধু বাঁচার আশাই তো। যদি বেঁচে যাও ওই নিয়মতান্ত্রিক জীবন গ্রহণে, তবুও লাভ শূন্য। নিয়মকে দুদিন বেশি পালন করলে আর কি। তবে আমার মতো আগোছালো রাত জাগা সব নিয়মহীন, এটা কি ঠিক? দিনক্ষণ করে সকল যাচাই বাছাইয়ের পূর্ণতা নিয়ে স্বপ্নের ক্ষেত্রফলকে আমি প্রেম বলতে পারি না। সংসারের আমাবস্যায় সূর্যকে অতিথি করে নিয়ে যেতে এখনো পারিনি। আমি পারিনি সমাজ ভানুয়ে ঝলসানো একাকী তন্নির গলার রশ্মি ছিঁড়ে তাকে বাঁচাতে। আমি পারিনি।